-20 ডিগ্রিকে -10 ডিগ্রিতে নিয়ে যেতে তাপ, তাহলে কি ইকুয়াল এম এস ডেল টি। এম হলো 0.5, এস হলো 2100, আর হলো এটা 10। হ্যাঁ হয়েছে। আচ্ছা হিসাবটা 0.5 ইন্টু 2100 ইন্টু 10। হ্যাঁ হয়েছে, গুড। 2 নম্বর, মানে -30 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। তাহলে এখানে 2100, ভর হলো 2, তাপমাত্রা বৃদ্ধি হলো 0 - 30, 30। তাহলে 2 2100 থেকে 2 × 2100, 30, 12,000। 3 নম্বর, 0 ডিগ্রিকে এত করতে প্রয়োজনীয় তাপ নির্ণয় করো। বরফকে 50 ডিগ্রি পানি 2 ধাপে হবে। 0 ডিগ্রি বরফে 0 ডিগ্রি পানি, Q1 = ml এর জুল পার কেজি। রুট 3 × 336, 000, 100, ইউনিট কই? খাতা খুলছো? জি স্যার। ওইখানে লাল কালি দিয়ে এখানে লেখো, জুল হবে এখানে। এগুলাই যে ভুলে যাবা, তোমার স্যার এগুলোর জন্যই মার্ক কাটবে পরীক্ষায়। 0 ডিগ্রিকে 50 ডিগ্রিতে করতে N2 S2 ডেল থ্রি টি ইকুয়াল টু 50 × 30। এই যে এখানেও একক নেই, একটু আগে তো একক দিছো ঠিকই, এখানে আমি এগুলোতে কেন দাও নেই? ইউ মোট দিছে তাপ, এখানে হচ্ছে এখন। এখানে জুল হবে, এখানে জুল হবে। হ্যাঁ কিউ মানেই তো তাপ, তাপের একক জুল। যেখানে কিউ থাকবে সেটা এ- বুঝাবে তাপ, আর সেটার মান যখন লিখবা তার সাথে জুল লিখতে হবে, কারণ তাপের একক জুল। এখানে কিউ এর জায়গায় জুল ও লেখো নাই, এটাও তো কিউ। এটা কি? এটা কিউ না? এই জন্য তো এখানে স্যার, জুল দিছি। তো এটাও তো কিউ, এখন কিউ এর জায়গায় Q1 লিখছে, এটা সমস্যা? হুম। আমি ভাবছিলাম এখানে ওটা কত। তো সমস্যা না। এখন মনে করো যে আহ, তোমার নাম ইনায়া, আর হলো তোমার আপুর নাম হলো কি শ্রাবণী, তাই বলে কি তোমরা দুজন মানুষ না? নামের সাথে কি যায়? মানে কিউ দিয়ে হলো তোমার তাপ প্রকাশ করে, এবং সেটার একক সবসময় জুল হবে। এখন কিউ এর জায়গায় যদি Q1 Q2 থাকে, এটা মিন করতেছে একটা হলো দুইটাই তাপ, একটার নাম Q1 আর একটার নাম Q2, সেই ক্ষেত্রে একক তো জুলই হবে। বুঝতে পারছো? যেরকম তুমি আর জি তোমার স্যার। আপু দুজনেই মানুষ, কিন্তু দুজনের নাম আলাদা। বাট তোমরা মানুষ তো, তাই না? তোমারও যদি আহ, হলো হাত দুইটা থাকে, ওরও দুইটাই থাকবে, চারটা থাকবে না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা জি এখানেও স্যার। তাহলে জুল হবে, এটাতে জুল হবে। এটা আমি যখন অঙ্ক করাইছি, আমি কিন্তু এগুলোতে জুল দিছিলাম। হ্যাঁ, তুমি হলো এই যে হুম। খেয়াল করো না। আচ্ছা এবার ঠিক ওই করছো? অদৃশ্য ভূতটা আবার ধরছিলেন। হুম, অদৃশ্য ভূতকে ভাগাইতে হবে। আচ্ছা ঠিক করে নাও। 100, করছি। 8, 000, 63, 0, 0, 0, 0, 163, 8, তিনটা শূন্য হয়। আমি ভুল করলাম নাকি? 1008, 4, 1, 2, 3, 5, 6, 7, 63, চারটা শূন্য, 63, চারটে, 1368, তিনটা শূন্য। এখানে একটা জিরো বেশি দিছো কেন? এটা ক্যালকুলেট করো কত আসে, দেখো, যোগ করো দুইটা। পুরনো ভূত ঘাড়ে চেপে বসেছে। যোগ করো, ক্যালকুলেটর নিয়ে বসছো? জি স্যার। যোগ করে দেখো 1638 এর পর কয়টা শূন্য আসে। তাড়াতাড়ি করো, একটা যোগ করবা, খালি এটা আর এটা যোগ করবা। করতেছি। আবার দেখতেছি। হয়েছে? জি স্যার। কত? একটা শূন্য বেশি। কেন একা শূন্য বেশি দিছো? এই যে মনের খুশিতে ভুল করা, এগুলো খুবই খারাপ কথা, বুঝছো? আর আমি কি বলবো, এটা কাটো, একটা শূন্য কাটো খাতায়। করছি।
4 নাম্বার, 5 ডিগ্রি পানিকে 15 ডিগ্রি পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ MSLT 4210 ডিগ্রি। গুড। 7.5 ইন্টু 4200 ইন্টু 10, 215,000। এই যে তোমার উপর যদি আমার কনফিডেন্স থাকতো, তাহলে আমি এগুলা চেক করতাম না, খালি দেখতাম অঙ্কটা ঠিক আছে কিনা, বাদ দিয়ে দিতাম। না, আমি জানি যে তুমি মনের খুশিতে ভুল করো, এই জন্য আমি চেক দিচ্ছি। বুঝছো? যেটা খুবই জি। পচা কথা। এই জায়গা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। 126,000, 4 শূন্য। ঠিক আছে। এরকম মনের খুশিতে আর কি কি ভুল করো বলো? খালি অঙ্কেই ভুল হয় না আরো কোনো জায়গায় ভুল হয়? হুম। আর কই- মনের খুশিতে তরকারিতে লবণের জায়গায় চিনি দিয়ে দাও না? চিনির জায়গায় লবণ দিয়ে দাও না? আমি তরকারি রান্না করি। ও, করো না? আচ্ছা, তাহলে করবা যখন, তখন এটা হবে। বুঝছো? এই জন্য এক্সপেরিমেন্ট করে দেখলাম, করবো কেমন লাগে। হ্যাঁ, ভালো লাগলে কালকে করে দেখি। আবুকে আগে টেস্ট করতে দিবা। ওকে দিয়েই টেস্ট করা। চা, এটা কি 0 ডিগ্রি পানি কি 100 ডিগ্রি পানি এমএসএসি? এটার আগের ম্যাচটা এক না, 10 ম্যাচ পাশাপাশি পড়ে গেছে। আচ্ছা হোক, তাহলে 10 आपके दिन आगे है ना 4200 मसले 100 ফোর টু 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ হয়েছে। 8 নাম্বার, 100 ডিগ্রি বাষ্পকে 150 ডিগ্রি বাষ্প, বাষ্পের জন্য 2000 বলছিলাম তাই না? MSLT এর হলো 0.1, এর স্যার। দেড় হলো 55 ডিগ্রি। 0.1 ইন্টু কত, ইন্টু 55, হ্যাঁ 1100। আচ্ছা, 36 ডিগ্রি তাপমাত্রা বাষ্পকে 150 ডিগ্রি বাষ্প পরিণত করতে প্রয়োজন তাপ MSLT 1.5 ইন্টু এক্স কত, 2000 ইন্টু ডেল টি হলো 30, ইন্টু ইন্টু 2000 ইন্টু 30, 1200। এই ইউনিট কই গেল? এই লেখো, তো বসো। 9 নাম্বার, -20 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, বরফকে 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ, হ্যাঁ M1 S1 ডেল T1, তাহলে 15 ইন্টু 2100 ইন্টু হলো কত, 20, তাহলে 15। ভুল কোথায় হয়েছে দেখছো? 2100 জি স্যার। কোথায়? 63। ইউনিট লিখে নাই। তোমার পরীক্ষা খাতা তোমাকে দিয়ে যদি খাটাই না, কাটাই, তুমি নিজেই নিজেকে অর্ধেক মার্ক দিও। আর তোমার ভুল যে এগুলো হলো তোমার মানে মনে খুশিতে ভুল। 0 ডিগ্রি বরফকে এরপর 0 ডিগ্রি পানি করতে হবে, এর প্রয়োজনীয় তাপ M2LS। ওকে, 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি পানি, তাহলে বরফ গলনে আপেক্ষিক উচ্চতা হবে 15 × 2 × 6 0 0 0 504, 1 2 3 4। উই, এখানে কি? ও আচ্ছা, এগুলা হচ্ছে তুমি প্রত্যেকটা এই দুই ধাপে যেগুলা হয়েছে, যেগুলা Q1 Q2 আছে, ওগুলো তুমি দাও নি, হ্যাঁ? দাও, সবগুলো দাও। দিয়েছ? জি স্যার। -30 ডিগ্রি বরফকে 5 ডিগ্রি পরিণত করতে প্রয়োজনীয় তাপ, 30 ডিগ্রিকে 0 ডিগ্রি বরফে পরিণত করতে। আচ্ছা, তো 4 × 2100 × 30, 252 0 0 0।
জুল হবে। জিরো ডিগ্রি বরফকে জিরো আমি ডিগ্রি। ভাবছিলাম যে কিউ ইকুয়াল টু দিলে জুল দেওয়া লাগে। হ্যাঁ, তো কিউ যে কথা এটাও সেই কথা না, এখানে আমি কি লিখছি বলো তো, প্রয়োজনীয় তাপ। যখন শুধু কিউ লিখছো তখন কি লিখছো? যখন শুধু কিউ ছিল, এটা শুধু কিউ এর না? হ্যাঁ, এটা শুধু কিউ এর। এখানে তুমি কি লিখছো? আমরা জানি দিয়ে লিখছো তো, তাই না? এটা তুমি চাইলে এইভাবে লিখতে পারতা যে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। এটা চাইছে তো প্রয়োজনীয় তাপ, এটাই তো তুমি বের করছো। আর এই যে তুমি কনক্লুশন দাও নাই, এগুলা তো আমি খেয়াল করিনি, এই কনক্লুশন করি। কনক্লুশন যদি দিতা তাহলে যে তুমি লিখতে, অর্থাৎ নির্ণেয় প্রয়োজনীয় তাপ 1100। তার মানে এই জিনিসটা কি, তাপ, তাপের একক জুল। এখন হোক সেটা কিউ 1 কিউ 2, চাইলে এবিসিডিও দিতে পারি, সমস্যা নেই। তুমি যদি তাপ বুঝাও কোনো একটা অক্ষর দিয়ে, সেটার পরে যে নাম্বারটা হবে তার পিছনে হবে জুল। বুঝেছো? তাপের একক আচ্ছা, অলওয়েজ জুল। বুঝছি। আমি যদি তোমাকে বলি যে এ হলো টাকার, এ হলো কি আমাদের হলো টাকার অ্যামাউন্ট, হ্যাঁ মানে কি, অর্থ আর কি, অর্থ সম্পদ যেটাকে বলে। তো আমি যদি A = 10 লিখি, এরপরে আমাকে টাকা লিখতে হবে না? যদি আমি এটা দিয়ে টাকা বুঝাই তাহলে টাকার একক হলো টাকা। হ্যাঁ, কিন্তু আমি যদি মানে ইংরেজিতে যদি বলি, এ দিয়ে যদি আমি মানি বুঝাই, মানির ইউনিট কি বাংলায় টাকা। যদি আমি মানি বুঝাই, তাহলে ধরো যে 20, যদি পরিমাণ 20 হয় তাহলে 20-এর পিছনে টাকা লিখতে হবে না? তার মানে আমার সোজা কথা যে আমরা যখন কোনো অক্ষর দিয়ে কিছু বুঝাই, ওই ভ্যালুটা লেখার পর পিছনে আমাকে অবশ্যই কি একটা ইউনিট দিতে হয়। সেটা যদি অক্ষ হয় তাহলে সেটা হলো টাকা আসবে বাংলায়। সিমিলারিতে যদি তাপ হয় তাহলে জুল আসবে, যদি ভর হয় তাহলে কি আসবে? ধরো 5, এটা কোনো কিছু ভর বোঝাতে, তাহলে পিছনে আসবে কেজি বা গ্রাম। কেজি। তো হ্যাঁ, তো যদি দৈর্ঘ্য হয় তাহলে কি হবে, ধরো কোনো কিছুর দৈর্ঘ্য 10 বুঝালাম, তাহলে পিছনে আসবে মিটার সেন্টিমিটার। তো এখানে তোমার এইখানে কি আছে এটা ম্যাটার করে না, এইটা কি সেটা ম্যাটার করে। এটা যদি তাপ হয় তাহলে এখানে জুল। তাহলে এখানেও আমরা প্রয়োজনীয় তাপ বের করতেছি, তাহলে জুল হবে। এখানে কনক্লুশন দিবা, এটা ঠিক করো। এত এত এতদিন ধরে তোমাকে ট্রেন করতেছি, তাও তোমার ভুল হয় না। দেখো, নির্ণয় প্রয়োজনীয় তাপ 11000 জুল। দেখো তাতে লেখো, এইখানেও সেম, এখানেও লেখো 6 নম্বরে। 5-এ লেখো, 5-এ লাগবে না, 5-এ লিখতো নির্ণয় তাপ, এই যে দেখো, এগুলাই হলো ভূত। 2-এ লিখবা, 1-এ আবার লিখছো। লেখা হয়েছে? 2-এ লিখছো? হ্যাঁ, ওকে। এই দেখো, তুমি এক জায়গায় লিখতেছো আর এক জায়গায় লিখতেছো না, মানে তুমি জিনিসটা জানো কিন্তু তুমি ইচ্ছা করে মিস করতেছো জিনিসটা। হ্যাঁ, এটা মিস করতে হবে, ইয়া করতে হবে। আচ্ছা, তাহলে 8 নাম্বার গেল, 9 নাম্বার গেল। হ্যাঁ, 9-এ জুল দিতে হবে। তাহলে আশা করি বুঝছো যে কখন জুল দিব, তাপ হলেই জুল দিব, এখন সেটা কিউ 1 হোক কিউ 2 হোক। আচ্ছা, -30 ডিগ্রি বরফকে 5 ডিগ্রি পানিতে পরিণত করতে প্রয়োজন, বরফকে 0 ডিগ্রি বরফে পরিণত করতে প্রয়োজনীয়তা 100 T1 4 × 21 × 30। হ্যাঁ, 2500, ঠিক আছে। তাহলে এটা 4 × 2100 × 30, 252,000 জুল হবে। 0 ডিগ্রি বরফে 0 ডিগ্রি পানি, 4 × 336,000, 133,440,000। এইখানে জুল হবে। আর এখানেও তোমার ভুল হচ্ছে, এটা শুধু পার কেজি হবে না, এটা কি হবে, জুল পার কেজি হবে। যে জুল পার কেজি। হ্যাঁ, একক ভুল করা যাবে না, এগুলো ঠিক করো। 0 ডিগ্রি পানি তাপমাত্রায় পানিকে, মানে কি বলছে, বরফকে 5 ডিগ্রি পানি নাও, 0 ডিগ্রি পানিকে 5 ডিগ্রি পানিতে পরিণত M3S3 ΔP3, এটাও জুল হবে। তাহলে 4 × 4200 × 30, 504,000 জুল, 504,000 জুল। অর্থাৎ মোট তাপ হলো এটা, এইটা আর এইটা।
সবগুলোতে জুল হবে ওখানে 252 0 0 0 প্লাস 1 3 4 4 0 0 0 প্লাস 504 0 0 0 16464। এটা কি ভুল আসছে নাকি তোমার? হ্যাঁ, 2 1 1 2 3 4 5। হ্যাঁ ঠিক আছে। কই তুমি আসো না নাই? আচ্ছা স্যার, ক্যালকুলেশন করছি। ঠিক আছে তো। হ্যাঁ। 25 ডিগ্রি পানি, 100 ডিগ্রি বাষ্প, 0 ডিগ্রি। এটি কি ভাই? তোমাকে কইছে 25 ডিগ্রি এটা পানিকে 100 ডিগ্রি বাষ্প, তো এখানে জিরো কই থেকে আসলো? 25 আর 100 এর মাঝে তো জিরো নাই। এ কি করিলে তুমি? ও, এটা কি হবে বলো তো? তো 25 ডিগ্রি তাপমাত্রায় পানিকে 100 ডিগ্রি হ্যাঁ, পরিণত করতে প্রয়োজনীয়তা। প্রত্যেকটা ধাপ বলো। ফার্স্টে কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস, না, -20 ডিগ্রি সেলসিয়াস বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফে পরিণত কোশ্চেনে করতে দেখো, কোশ্চেনে প্রয়োজনীয়তা। কি বলছে, কোশ্চেনে কি বলছে আগে দেখো, কোশ্চেনটা পড়ো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয়তা। হ্যাঁ, ভালো করে পড়তো। তাহলে শুরু হচ্ছে কত থেকে? 25 থেকে। শেষ হচ্ছে কোথায়? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 থেকে। হ্যাঁ, 25 100। এখন বলো প্রথম ধাপ কি হবে? এই অঙ্কে নাকি হচ্ছে প্রথম থেকে এই একদম? অঙ্কটা বলবা, প্রথমেরটা তো না। আচ্ছা। এটা তোমার তো ভুল হচ্ছে, এটা প্রথমটা তো ভুল হয় না। এখানে আরেকটা বিষয় দেখো, যখন 25 ডিগ্রি তখন আমাদের অবস্থা কি? পানি। পানি। যখন 100 ডিগ্রি তখন অবস্থা বাষ্প। এখন বলো ফার্স্ট স্টেপ কি? 25 ডিগ্রি সেলসিয়াস পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস পানিতে পরিণত করতে প্রয়োজনীয়তা। হ্যাঁ, তারপর ফর্মুলা। Q1 = M1 S1 ΔT1। হ্যাঁ, তারপর। 100 ডিগ্রি সেলসিয়াস পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস বরফে পরিণত করতে প্রয়োজনীয়তা। হ্যাঁ, ফর্মুলা। Q2 = M2 L V। এখন তোমার ভুল হচ্ছে, এখানে জিরো আসলো কই থেকে? এটা অঙ্ক পারো, এখানে তো জিরো থেকে শুরু হয় না, এখানে তো 25 থেকে শুরু হয়েছে। তুমি 0 থেকে 100 নিচ্ছে, তারপর 100 থেকে 100 করছো, এটা হচ্ছে Q2 হয়েছে। Q1 তো হয় না, এখানে তো ডেল্টি। স্যার, সাউন্ড প্রবলেম করছে। এখানে দেখো তুমি কি করেছো, বিয়োগ কত করছো? T2 - T1, 100 - 25 75। তার মানে ভ্যালু তুমি ঠিকই নিছো, ঠিক আছে, কিন্তু এখানে তুমি জিরো লিখছো। টিচার তোমার এগুলা দেখবেই না যখন এখানে জিরো দেখবে, বললামারই চলে যাবে। তাহলে এখানে জিরো মারছো কেন বলো? ইনায়া, Yes, sir. বলো। ভুল হয়েছে। ভুল হয়েছে, মন ছিল না, মন অন্য জায়গায় ছিল, ঠিক আছে। এই ভুলই তুমি আজীবন করে আসতেছো। অঙ্কটা তো তোমার হয়েছে, এই যে এখানে যে 100 - 25 করছো, কেন করছো? কারণ 25 থেকে শুরু হয়েছে, ওই জন্যই তো করছো, তাই না? হুম। মানে বুঝেই তো Yes, sir. করছো অঙ্কটা, তুমি এমন তো না যে বুঝো নাই। কিন্তু এখানে লেখছো জিরো, লিখে তোমার মার্কটা কাটলো। আচ্ছা যাই হোক, এটা রিপিট থাকলো, পারছো যদিও। এটা ঠিক করো, এখানে জিরোর জায়গায় কেটে 25 লেখো, তাহলেই হয়ে যাবে। আর এই যে এগুলোতে জুল করছি। দাও, ওগুলোতে জুল দাও। এগুলো তোমার যদি একদম ফাইনালি রিডিউস না হয়, তাহলে তোমার খবর আছে, পরে আমি শ্রাবণীকে বলবো ওকে প্রতিদিন সকাল বিকাল পিটাবা। এগুলো আসলে মানুষ না পারলে তাকে শেখানো যায়, কিন্তু যেটা তুমি পারো ওইটা যদি তুমি খামখেয়ালি করে ভুল করো, ওটা আমি কেমনে ঠিক করবো? ওটা তোমাকেই ঠিক করতে হবে, বুঝছো?
আচ্ছা, এটার ক্যালকুলেশনটা তাহলে দেখি। 0.6 ইন্টু 4200 ইন্টু 75, 189000। আচ্ছা, এটা হলো 0.6 ইন্টু 2268000, 1360800। ওকে, এর সাথে এটা অ্যাড 189000, 1549800। হ্যাঁ, গুড, হয়েছে। 12 নাম্বার, লাস্ট ম্যাথ। 30 ডিগ্রি পানিকে 200 ডিগ্রি বাষ্পে পরিণত করতে, 100 ডিগ্রি পানিতে পরিণত করতে M1S1 ডেল টি। এখানে 170 হইলো কই থেকে? হ্যাঁ, ইনা। 200 তুমি 200 - 30। হ্যাঁ, 200 ডিগ্রি কি, এটা 200 ডিগ্রি হলো বাষ্প। আর 30 ডিগ্রি থেকে তো ফার্স্টে কি হবে? 200 ডিগ্রি বাষ্প হয়, 100তে যায় তো পানি বাষ্প হয়ে যাচ্ছে। আর 200 ডিগ্রি পানি হয়। তুমি এখানে কি লিখছো? 30 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করতে, তাহলে যেটা হলো ফাইনাল সেটা হলো T2, আর যেটা হলো আগে সেটা হলো T1। তাহলে এখানে 200 আসলো কোথ থেকে? T2 - T1 যে করলো, এখানে 200 আসলো কোথ থেকে? 200 তো আর পানি না, 200 তো বাষ্প। 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প, এই যে এখানে লেখা আছে। ভুল কি হয়েছে বুঝেছো? হ্যাঁ, বুঝছি। আগের ম্যাথ গুলা দেখো, আগে তো তা এরকম ম্যাথ বুঝছি। মনে হচ্ছিল। বুঝছো? তাহলে এগুলা হ্যাঁ, ভুল বুঝছি। করা যাবে না। এটা ঠিক করো, এটা 100 করো, এই 200 কে 100 করো, এটাকে করো 70। এখানে এটা কাটে দাও, 1 কাটিয়া 70 বানাও। এখন এটা গুণ করো, গুণ করে দেখো কত আছে। 8 ইন্টু 4200 ইন্টু 70, 235 2352000। 0। গুড। 100 ডিগ্রি বাষ্পে করতে এটা হলো 8 ইন্টু 2268000, 181440000। এটা জুল। ওটা এখানে এই যে ভ্যালুটা কাটো প্রথমটা, এত জুল। 2352, একটা 000000000। আর দুটো যোগ করে দেখো কত আসে। 2352, 2352, 2352, একটা 00000, হচ্ছে প্লাস 20 1814400। কত আসে? 20 4 9 6। ওই আমার তো এটা আসছে না। 144। এটাই আসে। আরেকবার করো। 2352, 00000, প্লাস 1814400। এইটা আসে 416640000। কিনা? হ্যাঁ, আসছে। এটা আসছে। জি। তাহলে প্রথমবার দেখো, এখানেও তুমি ভুল করছিলা। ভেরি ব্যাড। 13 নাম্বার করো নাই। তা হ্যাঁ, বলো, বলো। এখানে তো 3টা শূন্যই আসে। কোথায়? প্রথমটা। আগের বারের ম্যাথটা তো, এই যে এটা করলাম, এখানে তো টু থ্রি 4টা ফাইভ শূন্য টু আসে। 000, তিনটা শূন্য। 235200। ও আচ্ছা, আমি এখানে একটা শূন্য বেশি দিচ্ছি। 23520000, প্লাস 181440000। তাহলে আসে হলো আমাদের 2049600। হ্যাঁ, ঠিক আছে।
জি স্যার। ওকে, 13 করো নাই। 13 হলো তোমাকে পরে ভর দিয়ে দিলাম, পরে তুমি করছো। -70-এর বরফকে 150-এর বাক্যে পরিণত করতে 2 কেজি। -70-কে 0 বরফে পরিণত করতে এত, এটা হবে জুল। এটা জুল। ওকে, তাহলে এটা হচ্ছে 2 × 2100 ইন্টু, এটা কি হলো? এটা 225 কেমনে আসলো? তার মানে তো তোমার একটু আন্ডারস্ট্যান্ডিং এ সমস্যা আছে। ইনিশিয়াল ছিল এটা -70, ফাইনাল হয়েছে এটা 0, তাহলে এটা হলো T2, এটা হলো আমি T1। তাহলে 0 স্যার মাইনাস আমি -70 হবে। হ্যাঁ বলো। আমি প্রথম যে প্রশ্নটা তুমি ওইটা থেকে আমি প্রথম যে মানে প্রশ্নটা ওইটাতে T2 - T1 ধরে ফেলছিলাম, না, হচ্ছে এটা ওটা আগের কেন T2 - T1 ধরবা? দেখো এখানে -70 ডিগ্রি তাপমাত্রার বরফ আর 150 ডিগ্রি তাপমাত্রার বাষ্প, তো দুটো তো আলাদা অবস্থা। এই ফর্মুলাটা তো দুটো আলাদা অবস্থার জন্য না। এটা তুমি হলো, দেখো যখন হলো আমরা -70 ডিগ্রি তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি তাপমাত্রার বরফ এটা নিচ্ছি, দেখো এখানেও বরফ এখানেও বরফ, তাহলে দুইটা সেম অবস্থার জন্য ফর্মুলা গুলা। যদি দুইটা আলাদা অবস্থার জন্য ব্যবহার করতে পারতাম তাহলে তো আমি এতগুলা ধাপে করাই লাগে না। আমি যদি ডিরেক্ট 155 আর 70 নিয়ে নিই তাহলে তো আমার হয়ে গেল। আবার বাকিগুলো করার কি দরকার? সেটা তো আমরা এই ফর্মুলায় নিতে পারবো না, আমাদের প্রত্যেকটা অবস্থার জন্য আলাদা আলাদা করে নিতে হচ্ছে, এই জন্যই তো আমাদের এটা। তো তুমি উপরে যে টাইটেলটা দিবা, যে জিনিসটা লিখবা এখানে, ওইটার আগেরটা হলো T1 আর পরেরটা হলো T2, এটা হলো সোজা সোজা হিসাব। এইটা পর্যন্ত তো তুমি এটা, এই যে 155-তে যাচ্ছ সবার লাস্টে যাবা। এই যে তোমার 155-তে তুমি যাচ্ছ, এই যে এখানে 100 ডিগ্রির বাষ্প যখন হয়েছে, ওটাকে তুমি 150 ডিগ্রির বাষ্পে নিয়ে যাচ্ছে, এই যে দুইটাই এখন বাষ্প। সেটা হলো এটা। এই যে এতগুলা ধাপের যে তাপ এরপরে যোগ করে দিয়ে তুমি টোটালটা পাবা। বুঝেছো? জি স্যার। তো এটাকে আচ্ছা, আপনাকে আবার করে আমি সাবমিট করব? এটা এখন তুমি করবা তো অবশ্যই, যেগুলা ভুল গেছে আজকে এই টাইপের গুলাই তো ভুল গেছে, এর আগে আরো মনে হয় একটা বা দুইটা ছিল, ওগুলো তুমি করবা, বাট এখন করতে হবে না, আগে এটা। তাহলে তো এটা এখন এখানেই ঠিক করো। তোমার কাছে রেড কালারের পেন আছে না? জি স্যার। ওটা দিয়ে এখানে ঠিক করো, এখানে 0 বসাও 155 জায়গা, তাহলে এখানে হয়ে যাবে 70, এখানে বসবে 70, তাহলে এখানে কত হয়? 2 × 2100 ইন্টু 70, 294000। 294 0 0 0 2। 0 ডিগ্রি বাফকে 0 ডিগ্রি পানি। ওকে, 2 × 336 0 0 0 672 0 0 0 জুল। 0 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি পানি, তাহলে 2 × 4200 ইন্টু, এই যে এখানে আবার ভুল করছে, 255 হবে না, এটা শুরু হয়েছে 100-তে, গেছে কি 0-তে, 100 শেষ হয়েছে 100-তে, তাহলে 100 হলো T2, 0 হলো T1, তাহলে 100 - 0 কত হচ্ছে? 100। এটা হবে হলো T2 - T1। আমার সাথে সাথে ঠিক করতে থাকো। 100 - 0, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমরা বসাবো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এটা হিসাব করবো, তাহলে 2 × 4200 ইন্টু 100, তাহলে আসে 840000 840000। জুল। 100 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্প, তাহলে 2 × 2268 0 0 0, তাহলে 4536000 জুল। 100 ডিগ্রি বাষ্পকে 155 ডিগ্রি বাষ্পে পরিণত করতে, তাহলে 2 × 2000, এখানেও ভুল হয়েছে, এটা 155 হবে না, শুরু হয়েছে কত 100-তে, শেষ হয়েছে 155-তে, তাহলে 50 155 T2, 55। 100 হলো T1। হ্যাঁ, তাহলে এখানে T2 - T1, 155 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল হলো 55 ডিগ্রি সেন্টিগ্রেড।
ঠিক আছে, তাহলে এখানেও 55 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন গুণ করো, 2 × 2000 × 55, তাহলে এটা আসে হলো 220। টু টু এর পর 4টা 0, তাই না? তাহলে মোট তাপ এখানে এখন ভ্যালু গুলো বলো তো, ফার্স্টে Q1 কত আসছে বলো। 294 আর 3টা 0। 294, 3টা 0 জুল। তারপর তারপর হচ্ছে 672 3টা 0। 672, 3টা 0। তারপর তারপরে 840 840, 3টা 0। 6টা 0। তারপর তারপরে হচ্ছে 4536 4536, 3টা 0। 3টা 0। তারপর তারপর হচ্ছে 220 0। 3টা 0। 840 পরে 3টা 0। ঠিক আছে, এখন এগুলো যোগ করো। 294, 000, 000 প্লাস 672, 000 প্লাস 84, 000, 000, 4536, 4536, 000 plus 22, 22, 6364, 6364, 6364, 000 দেখো তো মিলছে নাকি? প্লিজ মিলছে। স্যার। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের মোটামুটি ম্যাথ শেষ, আর একটা ম্যাথ দেখলেই আমাদের হয়ে যাবে। এখন হলো তুমি ওইটার জন্য আমাদের ক্যালোরিমিতির মূল নীতিটা জানা লাগবে। ক্যালোরিমিতির মূল নীতিটা বলো দেখি। ওই যে সংজ্ঞাটা বলবো। হ্যাঁ, সংজ্ঞা বলবা পুরাটাই। ভিন্ন তাপমাত্রার একাধিক বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয়। যদি অন্য কোনো ভাবে তাপ নষ্ট না হয় তবে বেশি তাপমাত্রার বস্তুগুলো যে পরিমাণ তাপ বর্জন করবে, কম তাপমাত্রার বস্তুগুলো সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ মোট বর্জিত তাপ ইকুয়াল টু মোট গৃহীত তাপ। আচ্ছা, তাহলে এটা মাথায় রাখবা যে যদি অন্য কোনো ভাবে তাপের আদান প্রদান না হয়, তাহলে মোট বর্জিত তাপ ইকুয়াল টু ইকুয়াল মোট গৃহীত মোট তাপ। গৃহীত তাপ। এটা হলো যে দুইটা যদি ভিন্ন তাপমাত্রার বস্তুকে আমরা সংস্পর্শে নিয়ে আসি। তো এটার এক্সাম্পল কি? যেমন ধরো আমার এখানে হলো, ধরো একটা বাটি আছে, এর মধ্যে ধরো পানি আছে। এখন পানির মধ্যে আমরা কি করতে পারি? বরফ দিতে পারি, তাই না? বরফ দিলে ঠিক। কি হবে? পানির মধ্যে যদি এরকম একটা বরফ দেয়, ওটা কি হয়? অর্ধেক পানির নিচে থাকে, অর্ধেক উপরে থাকে, এরকম ভাসে, তাই না? বেসিক্যালি যেটা ঠিক। হয় যে বরফ বেশি ঠান্ডা, আর পানির থেকে বরফ বেশি ঠান্ডা, আর পানি বরফের থেকে কি বেশি গরম। ফলে কি হয়? যেটা বেশি গরম সে কি করবে বলো তো? আর এই যে না, ঠান্ডা সরি, পানিটা গ্রহণ করবে। হ্যাঁ, সে ঠান্ডা গ্রহণ করবে। তার মানে যেটা হলো বেশি ইয়া আর কি। আচ্ছা, এটা দিয়ে আমরা না দেখি, এটা হলো ঠান্ডার বিষয়, হ্যাঁ, এটা হলো ঠান্ডা গ্রহণ করবে। উল্টা দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে হলো বরফ হলো পানি থেকে তাপ গ্রহণ করবে। আচ্ছা, ওইটা হিসাবে আমরা বরফ না নিই, বরফ না নিয়ে অন্য কিছু ইয়ে করি। গরম কোনো কিছুর কথা চিন্তা করো তো, খাবার দাবার। চা। হ্যাঁ, চা। তরল না, কঠিন। চিকেন বল চিনো? চিকেন বল। চিনি। তো ধরো এরকম একটা চিকেন বল আছে, অনেক গরম, কেবলই বানানো হয়েছে, এটাকে পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। তো যেহেতু চিকেন বল কি, নর্মালি পানির তাপমাত্রা কি নর্মাল, মানে নর্মাল টেম্পারেচার সেটা, তাই না? যেটা আমরা হলো ইয়া করলে, টাচ করলে বেশি গরমও না ঠান্ডাও না আর কি, নর্মাল। আর হলো আমাদের চিকেন বল মনে করো কেবল চুলা থেকে নিয়ে পানিতে ছেড়ে দিছি, তাহলে চিকেন বলের তাপ বেশি। এখন কে হবে? কে তাপ ছাড়বে? তাহলে আমাদের কি কি আছে? চিকেন বল আর আর হলো হচ্ছে পানি। পানি।
এখানে তাপ ছাড়বে কি? চিকেন বল। চিকেন বল, যার তাপমাত্রা বেশি। আর কে হলো গ্রহণ করবে? পানি। পানি। তাহলে এইখানে চিকেন বল যেহেতু তাপ ছাড়বে, তাহলে চিকেন বলের জন্য হলো বর্জিত তাপ। ঠিক আছে। আর পানি যেহেতু কি করতেছে, তাপ গ্রহণ করতেছে, তাহলে পানির জন্য কি, সেটা হলো গৃহীত তাপ। গৃহীত তাপ। এখন চিকেন বলের বর্জিত তাপকে আমরা ধরলাম কিউ সি, সি ফর চিকেন। আর পানির ক্ষেত্রে গৃহীত তাপকে ধরলাম কিউ ডাব্লিউ, ডাব্লিউ ফর ওয়াটার। ডাব্লিউ। তাহলে এখন ক্যালোরিমিতির মূলনীতি যদি বলে যে এদের মধ্যে যদি বাহ্যিক কোনোভাবে যদি তাপ নষ্ট না হয়, তাহলে এই বর্জিত তাপ আর গৃহীত তাপটা হলো সমান হবে। তার মানে চিকেন বল ঠিক যে পরিমাণ তাপ ছাড়বে, পানি ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। গ্রহণ করবে। সোজা হিসাব, চিকেন বল যদি 10 জুল ছাড়ে তাহলে পানি গ্রহণ করবে কত, 10 জুল। চিকেন বল 20 জুল ছাড়লে পানি 20 জুল। এটা সহজ হিসাব, এ যেটা ছাড়বে ও ও তো সেটাই পাবে, তাই না? ওর থেকেই তো নিচ্ছে। এটাই হলো আমাদের ক্যালোরিমিতির মূলনীতি। ঠিক আছে। এইটা হলো একটার ক্ষেত্রে, হ্যাঁ, দুইটার ক্ষেত্রে, চিকেন বল আর পানি। আমাদের একাধিক বস্তু থাকতে পারে, তখন কিন্তু আমাদের মোট হিসাবটা আসে। যে এর মধ্যেই আমি ধরো একটা তারপিন চেনো না? হ্যাঁ। হ্যাঁ, চিনি। হ্যাঁ, যেটা হলো যে দেওয়ালে ঠুকে ঠুকে মারে, এটাকে মনে করো গরম করে এর মধ্যে ছাড়িয়ে দিছি। ছাড়িয়ে দিলে কি হবে, নিচে পড়ে থাকবে, এবং এটা থেকে তখন কি হবে, তাপ ছাড়বে। তো তারপিনের যে সেটাকে আমি ধরলাম যে তাপ হলো কিউপি। তাহলে তখন হবে কি, এই পাশে হবে মোট বর্জিত তাপ কিউসি প্লাস কিউপি, সেটা ইকুয়াল হলো পানির গৃহীত তাপ কিউ ডাব্লিউ। বুঝছো? হ্যাঁ, বুঝছি। যদি একটা থাকে তাহলে ওইটারটা ইকুয়াল হলো কি, পানির গৃহীত তাপ। আর যদি একাধিক থাকে তাহলে দুইটার যোগফল, দুইটার বর্জিত তাপের যোগফল হবে হলো গৃহীত তাপ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন আমরা এটার ম্যাথ করব, বাট হলো আমাদের লিঙ্ক শেষ হয়ে যাচ্ছে। আমরা হলো পরে ম্যাথ করব। তুমি এখন যেটা করবে, এই যে লাস্টের যে কয়টা ম্যাথ তুমি পারো নাই, 13 নাম্বারটা, আর হলো এর আগের যেগুলো, এই ম্যাথ গুলো করো। 10 মিনিটের পরে আমি লিঙ্ক দিচ্ছি, এর মাঝে তুমি এগুলো করো। 11, 12, 13 করবা। ঠিক আছে।